নমস্কার বন্ধুরা, আমি লিপিকা সাহা। বন্ধুরা, আপনারা জানেন কি না আমি জানি না, বা আমিও জানি না, বুঝি না। আমার বাড়িতে বিল্ডিংয়ের কাজ হচ্ছে, তার জন্য জানালার উপরে লিঙ্ক টানা, অনেকে রিংটং কয়, অনেকে লিঙ্ক টানা কয়। তো যাই হোক, আমি জানি না এটার আসল নাম কি, লিঙ্ক টানা। তো বন্ধুরা, এই মিস্ত্রিরা কী করছে, যে ইটাগুলা করে পেতে নিয়েছে, সিরিয়াল করে পেতে সিমেন্টের খাম্বির মতো করে সিস্টেম করে নিয়েছে। আর এখানে যে সিমেন্ট গুলে নিয়েছে, ওগুলো দিয়ে ঢালাই দিবে। তো ঢালাইয়ের জন্য ওই যে সিস্টেম করে নিয়েছে, তার মধ্যে 2টা করে রড বসাইছে। রড বসিয়ে এইভাবে করে লিঙ্ক টানা বানাইছে। এই যে দেখুন, এটা মিস্ত্রি যে কোন ধরনের কাজ, কীভাবে কয় কি এভাবে করলে নাকি সহজ হয়, বা এভাবে বসানো যায়। কিন্তু আসলে আমি জানি না যে এইভাবে বসানো যায় কি না। এই যে দেখুন, সবগুলোর মধ্যে ঢালাই হচ্ছে। ঢালাই দেওয়ার পরে তারপরে অর্ধেকটা ঢালাই দিয়ে তারপরে 2টা করে রড বসিয়ে দেয়। তো দেখে আমার অনেক খারাপ লাগলো যে এইভাবে তো আমি মানে বিল্ডিংয়ের ভিতরে এইভাবে কি ঠিক হয় কি না, এর জন্য আমি ভিডিও করে রাখছি, যে আপনাদের কাছ থেকে আমি জানার জন্য। এই যে দেখুন, 2টা করে রড, এই যে অর্ধেক ঢালাই দিছে, তারপরে এই যে 2টা করে রড দিছে, 3টা 4টা রডও দেয় নাই। তো বন্ধুরা, এভাবে করে রড দিয়ে আবার উপর দিয়ে আবার ঢালাই দিবে, ঢালাই দিয়ে এভাবে করে 3টা লিঙ্ক টানা বানিয়ে নিয়েছে। তো বন্ধুরা, আমি শুনেছি যে প্রত্যেকটা কলমের সাথে ছিদ্র করে তার ভিতরে রড ঢুকিয়ে তারপরে জানালা দরজার উপরে রিং টানা লাগায়। তারপরে ওগুলা রিং আকৃতি করে 4টা করে রড দিয়ে রিং আকৃতি রিং দিয়ে বানিয়ে গুনা দিয়ে বেঁধে তারপরে কাঠ দিয়ে পেতে তারপরে ঢালাই দেয়। আর এই যে আমার বাড়িতে মিস্ত্রিরা এগুলা যে কী করতেছে, এগুলা ওদের সহজে ওরা এগুলা করতেছে, কারণ ওই জানালার উপরে লিঙ্ক টানা বসাইতে অনেক সময় লাগবে, ওদের ওয়াল ফুটা করতে সময় লাগবো, বা ওদের ঢালাইয়ের জন্য কাঠ বাঁধতে হইব, ওদের এক রোজ চলে যাবে শুধুমাত্র এই 3টা লিঙ্ক টানা মানে বানানোর জন্য, ওই যে দরজার জানালার উপরে যে বসাবে তার জন্য। আর ওরা কী করলো, এটা আধা ঘন্টার ভিতরে এটা বানিয়ে দিল। এটা বানিয়ে আমার বড় ক্ষতি করে দিল। আমি তো এটা বুঝি না কিছুই। এই জন্য আমি এটারে ভিডিও করে রাখছি। ভিডিও করে ওই যে দেখেন, ওরা এই যে লিঙ্কটা না এই যে উঠিয়ে ওই যে বসিয়ে দিয়েছে, বসিয়ে ওই যে তার উপরে এই যে ইটের গাঁথনি দিতেছে, এই যে জানালার উপরে বসিয়ে দিয়েছে। অথচ সাইড দিয়ে ভালো মতো এটা আটকায়ও নাই, লাগেও নাই। সাইড দিয়ে কী করছে, ওই যে দেখেন কতটা ফাঁকা, ওই পাশেও ফাঁকা, এই যে এই পাশেও ফাঁকা। এর ভিতরে ওই যে বালু সিমেন্ট দিয়ে তারপরে এটি মানে আটকে দিব, তারপর উপর দিয়ে ইটের গাঁথনি দিয়ে দিব। তো আমি শুনেছি এটা নাকি মানে শক্তপোক্ত হবে না, এটা নাকি ওয়াল ধসে পড়ার সম্ভাবনা আছে ভূমিকম্প হলে, বা যে কোনো কাজের ঝাঁকুনিতে, বা ঘূর্ণিঝড় হলে। এটা বলা যায় না, মানে এটা আর কি রিস্ক আছে। তো বন্ধুরা, আমি টিকটকে এই ভিডিওটা দিয়েছি। টিকটকে আমার সব ফ্রেন্ডেরা বলেছে যে এটা ভুল কাজ, 100% এই কাজটা ভুল হয়েছে, এটা অনেক ঝুঁকিপূর্ণ এই দেয়ালটা হয়েছে, এটা মানে কোনো শক্তপোক্ত হবে না, এটা মানে একদমই ভুল কাজ। তো বন্ধুরা, এখন আমি হতাশায় পড়ে গেছি। বন্ধুরা, টাকা পয়সার খেলা এখানে। বিল্ডিংটা ওয়ালটা আবার ভেঙে করতে গেলে আমার অনেক লস হয়ে যাবে, অনেক টাকার খেলা এটা। তো বন্ধুরা, সেই টাকার চিন্তা করে আমি আর ভাঙি নাই, এখন এই রিক্সে থাকবো, কি আর করব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, আমার পেজটাকে ফলো করে দিবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের দেখাতে পারি। ধন্যবাদ।